ওই জাদুটা শেখার পর থেকে you will move the soul ভেঞ্জারের লোভে আমার তো এদিক দিয়ে লালাখাল যায় না, তারপরে গিয়ে নৌকা দিয়ে পার করতে হবে এবং ওই যে উপরে আবার চাকাটা সামনে নেন, এখানে এক পা দিলাম, ওকে ঠিক আছে, যদি পড়ি আর কি। এদিক দিয়ে আমি ধরি, আপনারা ঠেলেন, সামনে চাকাটা কিন্তু ধরেন। ঘাম বেড়ে গেছে। জৈন্তাপুর তো এটাই, শাপলা ফুলগুলা সকালবেলায় খুব মানে বালু মে নেই জায়গা, জীবনটা তো হ্যাঁ। ও তাই নাকি? বাংলাদেশি ভারতীয় এইসব ডান বামের চক্করে তো আমি ওকে অ্যাসাইন করছিলাম। উফ, বর্ডার ধরে ধরে যেতে হবে। ওকে, ব্যাক টু হাইওয়ে। 11:35 বাজে। বিসমিল্লাহ। পারফেক্ট একটা ওয়েদার। পুরবেলা এখন তো 11:30, কিন্তু কোনো গরম লাগতেছে না, ঠান্ডা একটা ভাব আছে, এই কারণে আর কি আলহামদুলিল্লাহ। এখানে সারি সারি স্টোন ক্রাশার আর কি, কোম্পানিগুলা পাথর ভাঙতেছে, এরকম পাথরগুলো আর কি। লাস্ট টাইম এদিকে কোথাও ছবি তুলছি, এখানে আসলেই কারো মনে হবে যে অন্য একটা জগতে চলে আসছি। এখান থেকে তো সম্ভবত একটা ঝর্ণা দেখা যায়, ওই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার। সো আমি তামাবিলের খুব কাছে আর কি, তামাবিল আর ডকি, জাফলং সব কিছুর খুব কাছে। এই যে সারি সারি পাহাড় আছে, ওই যে দেখা যাচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো ঝর্ণা আমার চোখে পড়ছে। ওটা কিন্তু ওই যে ঝর্ণা, এই তো এখান থেকে জাস্ট তামাবিল যে বর্ডার আছে, ক্রস করলে এই মেঘালয়। যাই, রওনা দিয়ে একটা চা খাইতে হবে, তারপরে আপনাদেরকে দেখাই তামাবিল, ডকি, জাফলং। যাওয়া যাক, বিসমিল্লাহ। আমি তামাবিল ল্যান্ডপোর্টের খুব কাছে চলে আসছি, ঠিক এইদিকে। এই হচ্ছে তামাবিল স্থল বন্দর। এখানে একটা ছবি তুলে যাই। ভাইয়া একটু ঘুরে দেখবো আর কি, কতটুক পর্যন্ত যাওয়া যাবে? আচ্ছা না, বাইক দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে এরা কই যাচ্ছে? এগুলো বের হবে? এগুলো কি ইন্ডিয়ার? ইন্ডিয়ার ট্রাকগুলো ঢুকতেছে আর কি, এখানে কাস্টমস চেকিং এগুলো হচ্ছে আর কি। দেখি, উনি বলতো যে একটু সামনে গিয়ে দেখতে যাই। এরা সব মনে হয় ইন্ডিয়া থেকে আসছে। আর আমি একটা ছবি তুলি এখানে। এখানে চেকিং হচ্ছে, ওইটা আর কি ফাইনালি ইন্ডিয়ার গেট। আল্লাহ, একটা বাজে। এখানেই লাঞ্চ করে নিলাম। খাওয়া দাওয়া করছি হচ্ছে চিকেন পোলাও সাথে ডিম, ওইটা ছিল 150 টাকা। আর চা খাইছি 2টা, পানি নিচে একটা, 190 টাকা হচ্ছে বিল। গেল ইন্ডিয়া গেল, ওইটা ডাউকি। ও, ডাউকি এখন যাওয়া যাবে না বাংলাদেশের, আচ্ছা বুঝতে পারছি। মি অ্যান্ড মাই স্টুপিড ব্রেইন। আমি তো জানি ডাউকিতে ইন্ডিয়ায় পড়ছে, আমার এটা মাথায় ছিল না। আমি এখানে চক্কর কাটতেছি কি ডাউকি কই, ডাউকি ডাহুক পাহির মতো ডাক কাটতেছি, কুহু কুহু, ডাউকি কই কুহু কুহু। সেই এইদিকে কি আছে দেখি, হোটেল জাফলং পয়েন্ট। আমি আসলে এই সাইডটাতে আসি নাই, সবসময় তো ওদিকে যাওয়া হয়। আজকে এই দিকটা একটু দেখে যাই, আজকে বাদ যাবে না কোনো কিছু, সব দেখাবো আজকে। হোটেল জাফলং পয়েন্ট। ওরে সুবহানাল্লাহ, ওই যে ইন্ডিয়ার ঘরবাড়ি এমনি সব। এদিকে তো বিশাল জমজমাট দেখি। আচ্ছা দেখি এখান থেকে ভিউ কতটুকু পাওয়া যায়।
সুবহানাল্লাহ। ওই যে আচ্ছা নিচে হচ্ছে 0 পয়েন্ট, এগুলো সব ইন্ডিয়ার পাহাড়। বাপ, এইদিকে এত মানুষ যে আসবে তো চিন্তাও করি নাই। এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে আই গেস। মনে পড়ে এই যে বাদিক দিয়ে নিচে 0 পয়েন্টে যেতে হয়, কিন্তু আমি এখানে আগে মসজিদে নামাজটা পড়িনি। বিসমিল্লাহ, নামাজ পড়ে নিলাম আলহামদুলিল্লাহ। এখন বাজে টাইম হচ্ছে 2:34। জাফলং 0 পয়েন্টে টাচ করে তারপর রওনা দিব। একটা নতুন একটা রুটে যাব আর কি, এদিক দিয়ে যাব। জিজ্ঞাসা করি ভাই 0 পয়েন্টটা কোন দিকে? ওই দিক দিয়ে, এদিক দিয়ে 0 পয়েন্টে যাচ্ছি অনেকদিন পরে আসলে। ভাই সুবহানাল্লাহ, কি দৃশ্য। 0 পয়েন্টটা হচ্ছে ওই যে ঠিক ওই দিকে আর কি, মানুষ দেখা যাচ্ছে অনেক, পর্যটকরা আর কি। দেখি যাই ওদিকে, টাচ করে ব্যাক করবো আর কি। ওদিক দিয়ে একটা ব্রিজ আছে ইন্ডিয়ার, সুন্দর লাগে দেখতে। বিসমিল্লাহ। ওরে আল্লাহ, এবার কাহিনী হয়ে গেল। এদিক দিয়ে তো রাস্তার অবস্থা খুবই খারাপ, যাওয়া যাবে না। তো সিদ্ধান্তহীনতায় আছি, কোন দিক দিয়ে যাব না যাব। বাইক কি যাবে আদৌ? ওই তেরিকা, এখানে তো বাইক যাবেই না, এখানে রাখতে হবে, হাইটে যেতে হবে। আই আল্লাহ, বললাম ওখানেও যাওয়া যাবে না। যদি যাইতে হয় তাহলে আমি বেটার এদিক দিয়ে নামাই দিব, একটু টাফ হবে। বিসমিল্লাহ, জীবনটা তো একটু সাবধানে যাইতে হবে আর কি। ওঠার সময় না জানি কোন সমস্যা হয়। যাক আলহামদুলিল্লাহ, নামাই দিতে পারছি। আল্লাহু আকবার। কিছুদিন আগে দেখলাম কোন পর্যটককে গুলি করছে ওই সাইড থেকে বিএসএফ। ওরা নাকি ওই পানিতে নাইমা কাছে চলে গেছিল। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। আরে এইসব জায়গায় যদি বাইক নাই নিয়ে আসি তো মজাটা কোথায়? একটু ফিল আছে ওই যে নীলাদ্রি লেকের মতো সুনামগঞ্জের। এই এদিক দিয়ে কি যাবে না? যাবে যাবে। বালুতে কিন্তু আবার সমস্যা। বাইক হায় হায়, তো বালু, ये बालू है, बालू में नहीं जाएगा। শেষ কাহিনী, খালাস, আর যাবে না। যাবে, ট্রাই করবো। ওরে বাবারে, তো বালু। হয় হয় হয়, ওরে আল্লাহ, এই তেরিকা, নামাই তো দিলামই। যাক আলহামদুলিল্লাহ। এখানে খাবার হোটেল টোটেল আছে অনেক। কোন দিক দিয়ে যাবো? উপরে মেবি ওই সাইড দিয়ে যেতে হবে। দেখি খুব জমজমাট খাবারের আয়োজন চলতেছে দেখি এখানে। বাহ, ভালোই। কোনো মানুষজনকে কোনো বাইক টাইক তো দেখতেছি না। ওই যে একটা আছে, আচ্ছা যাক, আল্লাহ ভরসা। এটা কি খাড়া? আচ্ছা যাবে। আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, এগুলা কিছুদিন পরে আসলে একরকম, আবার একরকম। আই থিঙ্ক দিস ইজ দ্য এন্ড। আর মনে হয় যাওয়া ঠিক হবে না, নিচে যাবে মনে হয়। ও আচ্ছা, থাক, আর না যাই। আর কই যাব, চলেই তো আসছি। সুবহানাল্লাহ। এক সময় যখন আসতাম ওইদিকে একটা ভারতের সীমানা আছে, ওইখান পর্যন্ত বাইক নিয়েছিলাম। আচ্ছা, এতটুকু আসছি আলহামদুলিল্লাহ। টিকটকের ভিডিও করতেছে। কি আইডিয়া। চশমা কত ভাই? না না, চিনি অল্প।
এগুলো কি, এগুলো ইন্ডিয়ান নাকি? কোন দিক থেকে ভিউটা সবচেয়ে ভালো পাওয়া যায়? এখান থেকে কমলে হ্যাঁ। আচ্ছা, সো ক্লোজ। এদিকে হচ্ছে ড্রেসিং রুম আছে, অনেক জমজমাট হয়ে গেছে আর কি আগের থেকে। এদিকে আবার ওই যে চেয়ার মেয়ার বসাইছে কক্সবাজারের মতো। মোটামুটি দিনের বেলা এই 2টা-3টা বাজে এত মানুষ, পুরি আল্লাহ। আর ওই যে এটা ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়ার গাড়ি টাড়ি চলতেছে। হ্যাঁ, ও তাই নাকি? ও এরা কি ভাই সবাই ইন্ডিয়ান নাকি? ও তেরিকা, আজীব আজীব এক ব্যাপার। এই যে আমি তো ভাবছি এখানে সব বাঙালি, এখান থেকে এখানে সব ইন্ডিয়ান। ওই যে দিক দিয়ে আসতেছে এগুলো, এরা সবাই ইন্ডিয়ান, এখানে হচ্ছে বাঙালি। সুবহানাল্লাহ। একটা সাইনবোর্ড যে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত আছে, এখানে কি লেখা দেখি? আচ্ছা, ওখানেও তাই সেম লেখা। এরা ছবি তুলতেছে, এখানে সবাই হচ্ছে ইন্ডিয়ান। খুবই মজা লাগতেছে, মানে ঠিক এ পাশের সবাই ভারতীয়, এ পাশে সব বাংলাদেশি। এই যে এরা ছবি তুলতেছে, বাহ, এদের সাথে একটু হ্যান্ডশেক করা দরকার। বাংলাদেশি, ভারতীয়। ওই যে ওইটা হচ্ছে ইন্ডিয়া আর কি। সবাই এই যে ইন্ডিয়ার নৌকাগুলো এদিকে যাচ্ছে আর ওখান দিয়ে উঠে যাচ্ছে আর কি। সুবহানাল্লাহ, এদিকে যাচ্ছে। হ্যালো, সো কয়টা বাজে? বিসমিল্লাহ, 17%, 3টা 17 বাজে। টাইম তো হয়ে গেছে, 2 ঘন্টার ভিতর পৌঁছাইতে হবে। কত কিলো সেটা কোনো আইডিয়া নাই। আচ্ছা, প্ল্যানটার কথা বলি। বিসমিল্লাহ, প্ল্যানটা হচ্ছে আমি অফরোডিং করে ওই যে সাদা পাথরে চলে যাব, অফরোডিং করে পাংথুমাই এবং বিছানাকান্দি ক্রস করে অফরোডিং করে চা বাগানের ভিতর দিয়ে। বেসিক্যালি ওই দিক থেকে আর কি এখানে আসার রুটটা জানতাম, কিন্তু এবারে মানে উল্টা দিক দিয়ে ঢুকবো আর কি। আল্লাহ ভরসা। ওই যে ভোলাগঞ্জের হাফিজুর ভাই, উনি আমাকে প্ল্যানটা দিচ্ছেন আর কি, কীভাবে যাইতে হবে। তো দেখি, আল্লাহ ভরসা। সেম কাহিনী আগের মতো। আলহামদুলিল্লাহ, এখন ফার্স্ট কাজ হচ্ছে ফুয়েল নিতে হবে। নামাজ তো পড়া শেষ, খাওয়া দাওয়াও শেষ। জাফলংয়ের ওই দিকটা তো খুবই সুন্দর, হ্যাঁ, ওই যে পাথর, পাহাড়, পানি, ঝর্ণা, হাবিজাবি সব কিছু। কিন্তু এই যে আসার পথটা, এখানে ট্রাকের পর ট্রাক, এখানে সব ওই যে বালু পাথর নিচ্ছে, মানে একটা কাহিনী। দিয়ে হচ্ছে জাফলং, কিন্তু চলে যেতে হবে এদিকে বাঁ দিকে। সো মামার বাজার থেকে বাদিকে চলে যাবেন রাধানগর। আমি দেখাচ্ছি, এখান থেকে দেখাচ্ছে 5 কিলোর মতো, 5.7, 6 কিলো।